সো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো অনেক দিন পর চলে এসেছি। দেখো, আমি ঘুম থেকে উঠেছি 12টার সময়। আমার টেনে তুলেছে রাত 12টার সময়। কেন টেনে তুলেছে দেখতে পাচ্ছ তো। আমার বার্থডে ছোট্ট করে একটা উইশ করা হচ্ছে আমার ফ্যামিলি, বাট আমার শ্বশুর শাশুড়ি ও বাড়িতে রয়েছে, কেউ নেই, দেওরও নেই, ছেলে মেয়ে আমি আমার বর। তো ছোটো করে একটা সেলিব্রেশন হলো। তো যাই হোক, আর এখানে দেখো আমি চলে এসেছি। কি পরবো ভেবে পাচ্ছিলাম না, নাইটি পরেছিলাম। তো বর বললো না কিছু একটা পরো, তো তার মধ্যে এটা জ্বলছেই না। দেখো, তো অনেক দিন পর না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি বার্থডে সেলিব্রেশনে। তো একটু নার্ভাস ফিল হচ্ছে, অনেক দিন পরে লিপ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তো বুঝতে পারছি না কি করব, কি বলবো ভেবে পাচ্ছি না। তো অনেক দিন পরই তোমাদের সামনে চলে এসেছি, দেখো না। আর আরেকটা কথা, আমি তো কাজ থেকে ফিরে আর ইচ্ছা করে না এরকম সেলিব্রেশন করাটা। আর রাত্রিবেলা তো একদমই নয়, আমার তো ভালোই লাগছিল না রাত্রিবেলা ডেকে তুলে নিয়ে এসে চলো মা কেক কাটবে। তো যাই হোক, আমার বর ছেলে মেয়েকে আমি তো খাওয়াচ্ছি। তো তোমরাও যদি খেতে ভালোবাসো কেক, তো চলে আসতে পারো, আমার খুব ভালো লাগবে। আর আমার বার্থডেটা উইশ করেছে আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমি খুব হ্যাপি। তো যাই হোক, আর কেকটা এতটাই অসাধারণ কি বলবো, আমার বর তো বসে বসে খেতে আরম্ভ করে দিয়েছে দেখো। আর আমি তো কেটে কুটে রেখে দিয়েছিলাম এই খাবো বলে। এবার দেখো আমি চলে এসেছি রেডি হয়ে। তার পরের দিনকে আমার বার্থডে সেলিব্রেশন হলো রাত্রিবেলা, তার পরের দিনকে তো ডিনার করতে যাব। তো সেই কারণে কাজ থেকে ফিরে এসেই বর পুরো রেগে গেছে। মানে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো জানি না কার কার বাড়ির সামনে বৃষ্টি হচ্ছে, কার কার এরিয়ার সামনে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তো সেই কারণে ভিজে আমি এসেছি, তার মধ্যে ছাতা নিয়ে যাইনি, পুরো চুল ভিজে গেছে, মাথা ভিজে গেছে। তো কিছু করার নেই, এই নিয়ে আমাকে যেতে হবে। তো সেই কারণে ক্লিপ খুঁজে পাচ্ছি না, যেটা সবার প্রবলেম হয়। তো আমি এখন ক্লিপটা পেয়েছি যথারীতি, আমি পেয়ে দেখো চুল টুল পুরো ভিজে কি করব। আর এত হেয়ার ফল হচ্ছে, তোমরা যদি জানা থাকে তোমাদের যে হেয়ার ফলের কোনো ট্রিটমেন্ট আছে কি না, তাহলে সবাই কমেন্ট করো, কি মাখলে হেয়ার ফলটা কম হবে। এত হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক, আমরা তো বেরিয়ে যাচ্ছি খেতে, খিদেও পেয়ে গেছে কাজ থেকে ফিরে এসে, আর ইচ্ছা করছে না, তার মধ্যেই বৃষ্টি পড়ছে। ছাতা নিয়েই আমরা বেরিয়ে গেলাম, কিছু করার নেই। তো আমার মেয়ে আর ছেলে ছাতা নিয়ে এখন যাচ্ছে, কাকায়ের গাড়ি করে চলে যাবে, আমরা দুজনে স্বামী স্ত্রী যাবো তারপরে। তো যাই হোক, দেখো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে না, কেন আমি লিভ দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। এত রাত্রিবেলায় এসে আবার একটা লিভ দেওয়া, বুঝতেই পারছো, এডিটিং করা যারা করে জানে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, তা তো আমি এডিটিং করছি। তো যাই হোক, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। পুরো সিম্পল সেজেছি, সাজতে আর ভালো লাগছে না, কোনো রকমে সেজে গুজে চলে গেছি। কী সাজবো বলো, সাজটাই বড় কথা নয়, মানসিকতাটাই বড় কথা। কেননা এতটাই ভালো লাগছে না, বৃষ্টি পড়ছে দেখো, বৃষ্টির মধ্যেই বরকে বলেছি, মানে সবাই মিলে, বর বলছে, দেওর বলছে চলো চলো কোনো অসুবিধা হবে না, ছাতা নিয়ে যাব। চলে এসেছি আমাদের উত্তরপাড়ায়, এটা উত্তরপাড়া, এখানেই আমরা খেতে আসি বেশিরভাগ। এটা লিফট ছিল, লিফটটা আমাদের বন্ধ ছিল, ওদের লিফটটা। তো সেই কারণে আমরা হেঁটেই সিঁড়ি বেয়ে উঠছি। দেখো দুটো ছাতা নিয়ে আর পাচ্ছি না আমি, কাজ করে এসে আর ইচ্ছা করে বলো তো। বাট হ্যাঁ, খাবারগুলো যখন সামনে পেয়েছি না, আর ভালো লাগছে না বসে থাকতে, মনে হয় যে কখন খাবো। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, মানে কি বলবো বলো তো, ভেবেই পাচ্ছি না। অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও। আমার বর দিচ্ছে, ফটোশ্যুট দিচ্ছে, কি করে ফটো তুলবে। যাই হোক, এদিকে আছে পর্ব চলছে, মেনুর পর্ব, কে কোনটা খাবে। তো যাই হোক, আমাদের তো খাবার অলরেডি ঠিক হয়ে গেছে, বাট শ্বশুর শাশুড়ির জন্য খাবারটা পাঠানো হবে। সেই কারণেই খাবারটা, ওদেরটা অর্ডার দেওয়া হলো, আমাদেরটাও দেওয়া হয়ে গেছে। এবার আমরা বসে আছি কখন খাবারটা দিয়ে যাবে, এত খিদে পেয়েছিল না কি বলবো। প্রথমে স্টার্টারেই দেখো এতটাই সুন্দর একটা খাবার নিয়ে নিয়েছি, সবাই পছন্দ করো, ফিশ ফিঙ্গার। তো এটা নিয়েই বসে পড়েছি। তো আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে ফিশ ফিঙ্গার কমেন্ট করে জানিও। দেখো ফিশ ফিঙ্গার পেয়ে হামলে পড়ে বসে পড়েছি খেতে, এত খিদে পেয়েছে না কি বলবো।
তারপরে আমাদের চলে এসছে বাটার চিকেন, চিকেন কষা আর তন্দুরি। এখন আমরা খাবো ফটাফট। কারা কারা এই খাবারটা পছন্দ করো তারা কমেন্ট করো। আর সঙ্গে স্যালাডও, ওয়াও স্যালাডটা কি সুন্দর সাজিয়েছে দেখো। আমার স্যালাডটা দেখেই বেশি ভালো লেগেছে, সাজানোটা। দেখো আমাদের খাওয়ার পর্ব শেষ, এবার ছাতা নিয়ে যাচ্ছি বাড়ি থেকে রওনা।